এটা অবশ্যই বলা যায়। এএফসি কাপেও দুর্দান্ত একটা গোল করেন, দলকে উজ্জীবিত করেন এবং শেষ ম্যাচেও একটা ব্রিলিয়ান্ট গোল পেয়েছিলেন। এবং মনে রাখতে হবে তার গোলে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ জিতে 22 বছর বাদে ইস্ট বেঙ্গল একেবারে ক্ষেত্র প্রস্তুত এখানে। এবং স্পোর্টিং ক্লাব দিল্লি 3-5-2 ফরমেশন যাবে। জোসেফ সানি একমাত্র পরিবর্তন। থমাস টচকে মূল করারের সমর্থকরা চিনবেন, কেননা যেবার তারা কিবু ভিকুনা আই লিগ জিতেছিল তখন তিনি ছিলেন সহকারী কোচ। তার রিজার্ভ বেঞ্চটাও কিন্তু ভালো। রিচার্ড আছেন, মোহাম্মদ আইবেন, সৌরভ এর আক্রমণ করতে পারে। উল্টো থেকে ইস্ট বেঙ্গল তারা অবশ্যই এবারে একটু ফরমেশন বদল করেছে। 4-4-1-1। অ্যান্টনিও লোপেজ হাবাস, ড্যানি রামিরেজ নিশ্চিতভাবে ক্রিয়েটিভ রোলে খেলবেন ওই গোলের তলায়। এবং 8টা পরিবর্তন করেছেন যে দলটা কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলেছিল তার থেকে। এবং এটা খুব স্বাভাবিক, তার কারণ সেখানটা কিছুটা স্কোয়াডকে দেখিয়ে নেওয়া, একটু ক্লান্তির জন্য খেলোয়াড়কে রোটেশন করা, সেটাই করেছিলেন। কমেন্ট্রি বক্সে আমি পল্লব বসু মল্লিক, আমার সঙ্গে শেষবার ইস্ট বেঙ্গল যখন ডুরান্ড কাপ জিতেছিল 2004 সেই দলের অন্যতম প্রধান সৈনিক, প্রাক্তন জাতীয় অধিনায়ক এবং ফুটবল এক্সপার্ট দেবজিৎ ঘোষ রয়েছেন। দেবজিৎ, একটা দারুণ কঠিন ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য। সত্যি খুব কঠিন ম্যাচ। তার কারণ হচ্ছে দুদিন পর পর ম্যাচ খেলা,